বছর আগে আমি এখান থেকে কলকাতাতে সার্জারি করেছিলাম। আপনারা যারা এই ট্রান্সপ্লান্ট করা নিয়ে দীর্ঘদিন ধরে ভয় পাচ্ছেন, কিভাবে হেড ওয়াশটা করতে হয়, ট্রান্সপ্লান্টেড হেয়ারের যে কন্ডিশনটা আছে সেটাকে মেনটেন করাটা যে খুব বেশি কঠিন কাজ। নমস্কার, আপনাদেরকে যে কথাটা একটু আগে বলছিলাম যে ট্রান্সপ্লান্ট করার পরে 2 বছর হয়ে গেছে এবং 2 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কি কেয়ার করতে হচ্ছে বা কি কেয়ার করছি একটু আগেই আপনাদেরকে জানিয়েছি যে ট্রান্সপ্লান্টের পরে মিনক্সিডিল আমি জেনারেলি সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করি, কখনো কখনো বা সবসময় করে উঠতে পারি না। যখন আমি বাইরে চলে যাই বা যখন আমি থাকি না সেই সময় ব্যবহার করতে পারি না, কিন্তু তারপরে যখন ফিরে আসি তখন এসে হয়তো ব্যবহার করি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে এই যে হেয়ারটা আমার দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সপ্লান্টেড হেয়ার, এটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল। কারণ 2 বছর আগে আমি এখান থেকে কলকাতাতে সার্জারি করেছিলাম। আর আমি আছি সাউথ 24 পরগনার সুন্দরবন থেকে। আর এখানে আমার এই জায়গার যে কন্ডিশন, চৈত্র মাসে তো প্রচন্ড রৌদ্র, আর আমাকে বাইরে মাঠে ঘাটে কাজও করতে হয়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে রৌদ্রে যাওয়া, বাইরে যাওয়া এবং কাজ করা সবটা মিলিয়ে কিন্তু বেশ এই আমার এখানে হচ্ছে চারিদিকে নদী পার হয়ে আমাকে যেতে হয়। আর যে কথাটা আপনাদেরকে বলছি, সার্জারির আগের কন্ডিশন, আমার কন্ডিশন এতটা খারাপ ছিল যে আমি কিছু করতে কনফিডেন্টটা একদমই পেতাম না। তারপরে মাথার চুলগুলো সব ঝরে গেল এবং বিয়ারের গ্রোথ অর্থাৎ দাড়ির গ্রোথটাও এতটা সুন্দর ছিল না। আর আমি একদম রোগা পাতলা ছিলাম তখন সেই সময়, কারণ নিজের কাছে নিজেকেই খুব খারাপ মনে হতো যে কোথাও গিয়ে কিছু বলবো বা কিছু করব, সেটা যেন খুব ভালো কিছু মনে হতো না। তবে আজকে অভিজ্ঞতাটা আপনাদেরকে এটা শেয়ার করছি, ট্রান্সপ্লান্ট করার 2 বছর পরে আজকে এই ট্রান্সপ্লান্টেড হেয়ারের যে কন্ডিশনটা আছে সেটাকে মেনটেন করাটা যে খুব বেশি কঠিন কাজ না। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে সার্জারি করার পরে আপনার যে লাইফস্টাইলটা শুরু হবে, হয়তো চুলের খেয়াল রাখতে গিয়ে নিজের শরীরের একটু বেশি করে খেয়াল রাখবেন। আর এই খেয়াল রাখতে গিয়ে আপনার চুলের কন্ডিশন এবং আপনার ওভারঅল শরীর ও স্কিনের কন্ডিশন, আমার স্কিনের কন্ডিশন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্কিনের ব্যাপারে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো হেয়ার রিলেটেড প্রবলেম থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন। আর যদি চ্যানেলে একদম প্রথমবার আছেন তাহলে নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর চুলের জন্য আজকে শ্যাম্পু করাটা একটা 2 দিন শ্যাম্পু করিনি এবং প্রচুর পরিমাণে অয়েল আমার মনে হচ্ছে সিক্রেট হয়ে গেছে, কারণ এখন বাইরে যা টেম্পারেচার তাতে করে দেখতেই পাচ্ছেন আমার মুখটাও পুরো ঘেমে যাচ্ছে এবং মাথায় বেশ কিছু অয়েল আছে। মানে আমার মাথায় এতটা অয়েলি স্ক্যাল্প, আগে মাথায় যখন এরকম করে আনতাম না, মাথার মধ্যে সাদা র্যাশেস তৈরি হয়ে যেত। তো বাইরে ধুলো বালি বাতাস তো আছে, আমাকে বাইরে কাজ করতে হচ্ছে, মাথায় প্রচন্ড ঘাম হচ্ছে। তারপরেও যদি আমি 2 দিন শ্যাম্পু না করি, এই গরমের সময় দেখবেন এই আমাদের যে চুলের গোড়ায় যে গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে অনেকটা পরিমাণে সিরাম সিক্রেশন হতে শুরু করে এবং সেইগুলো আমাদের মাথার রুটগুলোকে ব্লক করে দেয়। এবং এইগুলোকে কিন্তু ক্লিন রাখাটা প্রত্যেকটা মানুষের, যাদের অয়েলি স্ক্যাল্প তাদের জন্য বিশেষ করে প্রয়োজন। আপনার যদি খুব বেশি খুশকির সমস্যা থাকে তাহলে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি ইউজ করবেন। আমি যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতাম সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা ওখান থেকে গিয়ে কিনতে পারবেন। এবং বেবি জনসন শ্যাম্পু দিয়ে প্রতিদিন হেড ওয়াশ করতে হয় এবং আজকেও ততরূপভাবে আমি হেড ওয়াশ করবো। আর আপনাদেরকে এই হেড ওয়াশের পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হেড ওয়াশটা করতে হয় এবং হেড ওয়াশ করার পরে যে কন্ডিশনটা তৈরি হয় এবং অয়েলগুলোকে রিমুভ করা, সব মিলিয়ে এটাই মোটামুটি মেনটেনেন্স। 1-2 দিন যদি আমি এই অয়েলগুলোকে রিমুভ না করি একটু বেশি অসুবিধা তৈরি হয়, তাছাড়া কোনো অসুবিধা নেই, সবকিছুই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা আমার ফেস করতে এখনো পর্যন্ত হয়নি। আর আপনারা যারা এই ট্রান্সপ্লান্ট করা নিয়ে দীর্ঘদিন ধরে ভয় পাচ্ছেন, আমি আজকে 2 বছরের অভিজ্ঞতা শেয়ার করলাম। মিনক্সিডিল সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করি, চেষ্টা করি স্ক্যাল্পটাকে একদিন বাদে একদিন করে ক্লিন করা এবং সেটাও শুধুমাত্র বেবি জনসন শ্যাম্পু দিয়ে। আর তাতেই আমার হেয়ারগুলো এত সুন্দর হেলদি আছে। এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আমার 3টে পিআরপি হয়েছিল এবং জিএফসি ট্রিটমেন্ট করেছিলাম একটা, এবং জিএফসি নিয়ে মনে হচ্ছে আমার অনেক বেশি বেনিফিট। যদি জিএফসি সম্পর্কে আপনারা আরো বেশি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জিএফসির ব্যাপারে কি জানতে চাইছেন। আর চুলের সার্জারি, আমার বর্তমান কন্ডিশন এবং শ্যাম্পু করার যে কন্ডিশন সেটা আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এর পরবর্তীতে আপনাদের চুলের সমস্যা নিয়ে কি সমস্যা আছে সেটা যদি আমাকে জানাতে চান বা আপনাদের সমস্যাগুলো আমাকে যারা সার্জারি করতে চান, চুলের সার্জারি করলে কত টাকা খরচ হবে, কারণ ট্রান্সপ্লান্ট একটাই পদ্ধতি যেটা আপনার মাথায় চুল গজাতে আপনাকে হেল্প করবে। এই বিষয়ে যদি আরো জানতে চান আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনাদের চুলের যে কোনো ছোটখাটো সমস্যা আমাকে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইনফরমেশনগুলো ভালো লেগে থাকলে, আমার চুলের কন্ডিশন আপনাদের 2 বছর দেখে কেমন লাগলো এটা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।